রাজ্য বাজেট পেশের আগের থেকেই যে বিষয়টার দিকে সকলের নজর ছিল তা হচ্ছে কত শতাংশ ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বাজেট পেশ করলেন তার মধ্যে জানিয়ে দিলেন যে 4% ডিএ বাড়ানো হচ্ছে, অর্থাৎ 14% থেকে 18% ডিএর যে শতাংশ তা করা হচ্ছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চ যারা বেশ কয়েক বছর ধরে অর্থাৎ 2 বছর 17 দিন ধরে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনারের পাশে, তারা কিন্তু বলছেন যে এই 18% ডিএ হওয়াতে তাতে তাদের কিন্তু খুব একটা লাভ হয়নি। তারা 39% ডিএ চাইছেন এবং এই ডিএ যদি তারা না পান তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। অন্যদিকে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তারা 53% ডিএ পান এবং রাজ্য সরকারি কর্মীরা বাজেট পেশের পর থেকে 18%, যা 1 এপ্রিল থেকে চালু হবে। এখনো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের যে ডিএর ফারাকটা, শতাংশের যে ফারাক, তা হচ্ছে 35%, যা আগে ছিল 39%। এবং এই 35% ডিএর ফারাকে অনেকেই বলছেন যে কেন কেন্দ্রীয় সরকারের যারা কর্মী রয়েছেন তারা যত শতাংশ ডিএ পান তারা কেন পাবেন না। এ নিয়ে একাধিক প্রশ্ন সামনে উঠে আসছে, কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু আজ সাফ জানিয়ে দিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে 4% ডিএ বৃদ্ধি পাচ্ছে এবং যার জেরে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 18%।